আজকে আলোচনা করব 2026 সালের মে মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাসের শুরুতেই আপনাদের দ্বাদশে মঙ্গল ও শনি থাকার কারণে মানসিক অস্থিরতা বাড়তে দেখা যায়। অনিদ্রা মানে ঘুমের প্রবলেম হতে পারে, বা কোনো অজানা ভয় আপনাকে তাড়া করতে পারে। তবে 11ই মে মঙ্গল যখন আপনার লগ্নে প্রবেশ করবে, 11ই মে মঙ্গল গোচর করছে, আপনাদের লগ্নে আসবে। যখন লগ্নে এসে মঙ্গল বসবে, আপনাদের আত্মবিশ্বাস ও সাহস বাড়তে দেখা যাবে। আপনি অত্যন্ত উদ্যমী হয়ে উঠবেন। তবে অতিরিক্ত জেদ বা ক্রোধ বাড়তে দেখা যাবে, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, জ্যোতিষ কোনোদিন ভয় দেখায় না। জ্যোতিষ আপনাকে আগে থেকে অবগত করে যাতে আপনি সেই সময় সাবধানতা অবলম্বন করতে পারেন। তাহলে 11ই মের পর থেকে আপনার জেদ ও ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, তাতে আপনারই ভালো হবে। নাহলে মানুষের সঙ্গে অশান্তির প্রবণতা কিন্তু বাড়তে দেখা যাবে। দেখে নেব এই মে মাসে আপনাদের আয় ও অর্থের দিক কেমন থাকতে চলেছে, যেটা মেন, যেটা নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি। তাহলে একাদশে রাহুর অবস্থান রয়েছে। আয়ের ক্ষেত্রে আকস্মিক সুযোগ কিন্তু রাহু তৈরি করে দেবে। তবে মাসের প্রথমার্ধে ব্যয়ের আধিক্য কিন্তু বেশি থাকবে, আপনার ব্যয় বেশি হতে পারে। 15ই মের পর যখন রবি ও বুধ আপনার সেকেন্ড হাউসে চলে আসছে, বা যেটা আমাদের ধনের দিক, ধনভাবের প্রভাব যেখানে থেকে আমরা বিচার করি, সেইখানে যখন চলে আসছে রবি ও বুধ, একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। সেখানে আর্থিক সঞ্চয়ের যোগ প্রবল হবে এবং সঞ্চয় কিন্তু আপনি করতে পারবেন। দেখে নেব আপনাদের সম্পত্তির দিক। অনেকেই অনেক দিন ধরে চেষ্টা করছেন নতুন বাড়ি, গাড়ি, জমি ক্রয় করার জন্য। তাহলে এই সুযোগ কিন্তু মে মাসে আসতে চলছে। 14ই মে শুক্র যখন চতুর্থভাবে, মানে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে, তখন ঘর সাজানোর জিনিস, বিলাসিতার জন্য কিন্তু আপনার অর্থ খরচা হতে পারে। এবং যারা জমি, বাড়ি, গাড়ি ক্রয় করবেন ভাবছেন, সেই সময় কিন্তু আপনারা এই জিনিসগুলো ক্রয় করতে পারবেন। সেটা 14 তারিখের পর, মে মাসের 14 তারিখের পর আপনারা স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবেন, তার যোগ কিন্তু প্রবল। আমি যেগুলো বলছি সেই গ্রহের অবস্থান আপনার বাচ্চাটে যদি শুভ হয়, আমার কথাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর যাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, দেখবেন আমার কথার সঙ্গে আপনার মিলল না, তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আপনার ক্ষেত্রে সেই গ্রহগুলো শুভ স্থানে নেই, এটা কিন্তু আপনি ধরে নেবেন। বা আমার কাছে না আসলেও ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনি দেখিয়ে নিতে পারেন
এবং তার প্রতিকার আপনি অতি অবশ্যই করিয়ে নিতে পারেন। এবার দেখে নেব আপনার কর্মজীবন এবং কর্মজীবন থেকে আপনার সম্মান। যারা কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে, আপনি মিলিয়ে নেবেন। তবে দ্বাদশে কিন্তু শনি বসে আছে, সেই জন্য আপনার যে সহকর্মীরা আছে তাদের সঙ্গে একটু দূরত্ব রাখাই ভালো, নাহলে আপনার সঙ্গে ছলনা করতে পারে। তাই তাদের থেকে একটু দূরে থাকবেন, তাহলে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে এবং আপনি কর্মক্ষেত্র থেকে সম্মানও পাবেন। এবার যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন সেটাও কিন্তু কর্ম। রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত সেই সব ব্যক্তিদের জন্য মাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 11ই মের পর, মানে মে মাসের 11 তারিখের পর আপনার জন সমর্থন, মানে মানুষের কাছে পরিচিতি বাড়বে, সমর্থন পাবেন, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে 11 তারিখের পর আপনাকে একটু খাটতে হবে। আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু মাসটি খুবই গুরুত্বপূর্ণ, আর একবার আপনাকে অ্যালার্ট করে দিলাম। যারা বিজনেস করছেন বা যারা নতুন বিজনেস খুলতে চাইছেন, দুজনের ক্ষেত্রেই কিন্তু 15ই মের পর সময়টা কিন্তু খুব অনুকূল। যারা বিজনেস করছেন, নতুনভাবে যদি ইনভেস্ট করতে চান অতি অবশ্যই 15 মের পর করুন। তার আগে করলে কিন্তু আপনার অর্থ হানি হতে পারে বা কোনো জায়গায় আটকে থাকতে পারে। আর যারা নতুনভাবে বিজনেস করতে চাইছেন, 15ই মের পর সময়টা খুবই অনুকূল, আপনি বিনিয়োগ করতে পারেন এবং আপনি সাফল্য পাবেন। কিন্তু যারা পার্টনারশিপে বিজনেস করছেন, আপনার পার্টনার রয়েছে, তাদের জন্য অতি অবশ্যই সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে কিন্তু আপনাদের ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে বা বিজনেস ডিভাইডেশন হতে পারে বা বিজনেসটা হাফ হাফ হয়ে যেতে পারে বা কোনো না কোনো ঝুট ঝামেলা আসতে পারে। তাই একটু সতর্ক থাকবেন। দেখে নেব যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কি হতে পারে। দেখুন, পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যাটাকে বিচার করে থাকি। পঞ্চম ভাবে কেতুর অবস্থান, কেতু সেই জায়গায় বসে আছে, পড়াশোনায় যারা বিদ্যার্থী তাদের কিছুটা অমনোযোগী বা বাধার সৃষ্টি করতে পারে। তাহলে আপনাদের একটু বেশি করে মনোযোগ দিতে হবে পড়াশোনায়, বা ছোট একটা টোটকা বলছি সেটা করবেন। আপনি যখন পড়তে বসবেন, যারা বিদ্যার্থী, পড়ার আগে আপনি সরস্বতীর বীজ মন্ত্র 10 বার জপ করে পড়তে বসবেন, তাহলে মনোযোগ কিন্তু আপনি বেশি পাবেন, বাধা আপনার কেটে যেতে পারে। যারা উচ্চ শিক্ষা ও গবেষণার কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এখন সমস্যা হলেও শেষ পর্যন্ত কিন্তু আপনারা সফল হবেন। দেখে নেব আপনাদের সন্তানের দিক। সন্তানদের, আপনাদের যাদের সন্তান রয়েছে, সন্তানের স্বাস্থ্য বা তাদের ব্যবহার নিয়ে সামান্য দুশ্চিন্তা কিন্তু আপনারা থাকতে পারেন। সন্তানের স্বাস্থ্যের ছোটোখাটো প্রবলেম, সাধারণত পেট থেকে পায়ের পর্যন্ত কোনো সমস্যা হতে পারে, আর তাদের কথাবার্তার দিকটাও কিন্তু
একটু দেখে নেবেন। তবে তাদের যে মেধা রয়েছে তার বিকাশ ঘটবে। আর যারা অনেক দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন বা সন্তান নেবার জন্য আপনারা পরিকল্পনা করেছেন, চেষ্টা করুন, সাফল্য আসলেও কিন্তু আসতে পারে। দেখে নেব আপনাদের মায়ের দিক। চতুর্থভাবে শুক্রের গোচর, মায়ের সঙ্গে সুসম্পর্ক কিন্তু আপনাদের বজায় থাকবে। 14ই মের পর আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। দেখে নেব আপনাদের পিতার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং বাবার থেকে বিশেষ কোনো সাহায্য আপনি পেতে পারেন বা সৎ কোনো পরামর্শ আপনি পেতে পারেন। দেখে নেব আপনাদের প্রেম ও বিবাহের দিক। যারা প্রেমের মধ্যে আবদ্ধ রয়েছেন, 29শে মে বুধ তৃতীয়ভাবে এলে, মানে তৃতীয়ভাবে যখন বুধ আসবে তখন আপনাদের যোগাযোগ বাড়বে। আপনারা প্রেমে আবদ্ধ হতে পারেন বা আপনারা যারা প্রেমে আবদ্ধ রয়েছেন তাদের বিবাহের কথাবার্তাও হতে পারে। তার মানে বিবাহের যোগ কিন্তু আপনার বর্তমান। যারা দীর্ঘদিন ধরে বিয়ের কথাবার্তা চালাচ্ছেন বা বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ে করার জন্য দেখাশোনা করছেন, তাদের জন্য 29শে মের পর শুভ সময়। আর যারা প্রেম করতে চাইছেন, প্রেমে আবদ্ধ হতে চাইছেন, তাদের জন্য কিন্তু 29শে মের পর খুব ভালো সময়। সেই সময় আপনারা প্রেমে আবদ্ধ হতে পারবেন। দেখে নেব আপনাদের বিবাহিত জীবন। আপনার বিবাহিত পার্টনারের সঙ্গে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে শুক্র ও বৃহস্পতির প্রভাবে মোটামুটি শান্তি বজায় থাকবে। তবে ছোটোখাটো যে ভুল বোঝাবুঝিগুলো হবে সেগুলো আপনাদের ছেড়ে দেয়াই ভালো হবে, সেটা নিয়ে ধরে বসে থাকবেন না। তাছাড়া আপনাদের বিবাহিত জীবন খুব ভালো। মে মাসের প্রথম 10 দিন অত্যন্ত সাবধানে চলাফেরা করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। মাসের প্রথম 10 দিন খুব সাবধান, কারণ মঙ্গল ও শনির দ্বাদশে অবস্থানের কারণে, মঙ্গল শনি আপনার দ্বাদশে, তাদের ফলে দুর্ঘটনা বা রক্তপাতের সামান্য ঝুঁকি কিন্তু থেকে যায়। বিশেষ করে ধারালো অস্ত্র বা বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। 11ই মের পর ঝুঁকিটা অনেকখানি কমে যাবে। পেট বা চোখের সমস্যা হতে পারে। পুরনো কোনো রোগ পুনরায় কিন্তু চারা দিয়ে উঠতে পারে। ষষ্ঠপতি বুধের চলন অনুযায়ী শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফল হতে পারবে না। তবে ঋণ সংক্রান্ত বিষয়ে 15ই মের পর সমাধান আসতে পারে। যারা ঋণ নিয়ে জর্জরিত হয়ে আছেন বা ঋণ নিয়ে ফেঁসে আছেন, বাড়িতে তাগাদা করতে আসছে, এর সমাধান কিন্তু 15ই মের পর আপনারা পেয়ে যাবেন। দ্বাদশভাবে মঙ্গল ও শনির অবস্থান এবং রাহুর প্রভাবে দূর ভ্রমণের প্রবল যোগ রয়েছে। এটি তীর্থভ্রমণ বা কাজের প্রয়োজনে বিদেশ যাত্রাও হতে পারে। যারা বিদেশ যেতে চাইছিলেন অনেক দিন ধরে, তাদের কিন্তু বিদেশ যাত্রাও হতে পারে। তবে ভ্রমণের সময় আপনার যে নথি নিয়ে ভ্রমণ করবেন
সেটি অবশ্যই সাবধানে রাখবেন, না হলে চুরি হয়ে যাবার সম্ভাবনা দেখা যায়। তাহলে মাসের প্রথম দিকে ক্রোধ ও হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে। আর শনি মঙ্গলের এই অশুভ প্রভাব কাটাতে হনুমান চল্লিশা আপনারা প্রতিদিন পাঠ করুন। এই মে মাসে আপনার জন্য নতুন শক্তির সঞ্চার হবে। তবে মাসের শুরুটা একটু ধৈর্য ধরে পার করতে হবে আপনাকে। ধৈর্য ধরুন, সফলতা আপনার দোরগোড়ায়। এই ছিল 2026 সালের মে মাসের মেষ রাশির রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।